আমাদের রফিক সাহেবের দুটো ছেলেকে দেখো, দুটো রত্ন, তারা এখন নাসায় কাজ করে, আর তোমরা স্বনির্ভর হচ্ছ না। কি দিয়ে? মেয়েদের পোশাক, অন্তর্বাস দিয়ে। শুনো, চেষ্টা থাকলে চাকরির কোনো অভাব নাই। স্যার, আমি প্রতি পরীক্ষায় রেজাল্ট করেও এই সার্টিফিকেট নিয়ে যখন কোথাও চাকরির জন্য যাই, তখন কেন আমার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আমার অভিজ্ঞতা আছে কি না? কেন জিজ্ঞেস করা হচ্ছে আমি কম্পিউটার পারি কি না? পাগল নাকি তুমি? চাকরির জন্য তো সব প্রয়োজন। তোমাকে কম্পিউটার জানতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এক কথায় তোমাকে যোগ্য হতে হবে, নাহলে বেতন কি তোমার চেহারা দেখে দিবে? যদি চাকরি করতে এগুলো লাগবে, তবে স্কুল কলেজে আমাকে বাস্তবমুখী না করে কেন শেখানো হয় সিরাজউদ্দৌলা কবে মারা গিয়েছিল? কেন একজন ছাত্রকে বইয়ের উপর বই চাপিয়ে দিয়ে ডিপ্রেশনে বসানো হচ্ছে? তুমি কি মিয়া পণ্ডিত হয়ে গেছো নাকি? এগুলো হচ্ছে ইতিহাস, আর একটা ছাত্রের জন্য ইতিহাস জানা খুবই জরুরি। সত্যি কথা হলো স্যার, এই ইতিহাস জেনে আজ লক্ষাধিক ছাত্র চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। আরও সত্যি হলো, ইতিহাস চাকরি পাওয়াই না। কম্পিউটার আছে, কম্পিউটার শিক্ষক আছে, তুমি শিখো নাই কেন? ওয়েট স্যার, আমরা সবাই জানি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব আছে, কিন্তু সেখানে কি শেখানো হয়? সেখানে পুরো বছর শেখানো হয় কিভাবে কম্পিউটার অন আর অফ করতে হয়। নিজে থেকে কিছু শিখতে গেলে বলা হয় কম্পিউটার হ্যাং হয়ে যাবে। আসল কথা হলো, সেখানে যা শেখানো হয় আর চাকরিতে যা চাই, দুটো দুই রকম। কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নাও, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে, সেখান থেকে স্কিল ডেভেলপ করে নাও। তুমি জানো না, হাতের কাজ জানা থাকলে ভাতের অভাব হয় না? তাহলে স্যার, এত বছর ধরে পড়ালেখা করলাম, তার মূল্যটা কি? শোনো বাবা, এখন সৃজনশীল হইছে, পাশের হার বাড়ছে, শিক্ষাঙ্গন এখন অনেক এগিয়ে গেছে। তুমি চাকরি পাও নাই বলে যে অন্যেরা চাকরি পাবে না তা কিন্তু না, অন্যেরা এখন যোগ্যতা পাচ্ছে। শিক্ষা এখন বিজনেসের মতো স্যার, স্টুডেন্ট হলো প্রোডাক্ট। শিক্ষিত সমাজে দাঁড়িয়ে এসব কথা কিভাবে বলতেছো? তুমি কি বলতে চাও, এখন শতভাগ শিক্ষার কোনো দাম নেই? এদেরকে জাস্ট মুখস্থ করে পাশ করতে বাধ্য করা হচ্ছে। আপনাদের প্রেসারে পড়ে ছাত্রদের আশা স্বপ্নগুলো ধুলোয় পরিণত হচ্ছে, আর সমাজ তা দেখে হাসছে। 19 শতকের দিকে একজন ছাত্রকে শুধুমাত্র এসএসসি পাশ করলেই কোনো না কোনো চাকরির জন্য ডেকে নেওয়া হতো, কারণ চাকরি প্রার্থীর সংখ্যা কম এবং কাজের ধরন ভিন্ন। এত অ্যাডভান্স জগতে এসেও সেই পুরনো স্টাইলে পড়ালেখা করি। আজকাল মোবাইল অ্যাপসগুলোও তো আপডেট হয়, তাহলে কেন শিক্ষা ব্যবস্থা আপডেট হতে পারবে না?